হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এক্সাম খুব কাছেই চলে এসছে এবং সরি আমি বেশি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি নিজেও খুব ব্যস্ত আমার নিউ জব নিয়ে। তো যাই হোক, আম তোমরা জানো যে আমি বারডোয়ান ইউনিভার্সিটির যে ইংলিশ মেজর ইংলিশের সিলেবাসটা আছে সেটা কভার আপ করার চেষ্টা করেছি, যদিও বেশি ভিডিও করতে পারিনি। তাও অনেকগুলোই আছে, প্লেলিস্টে তোমরা চেক করতে পারবে। এবং তোমাদেরই রিকোয়েস্ট অনেকের ছিল যে এসিসি পেপারটা যেন আমি কভার আপ করি, এবং তার জন্য আমি দুটো ভিডিও বানিয়েছি। একটাতে সিলেবাসটা কভার আপ করেছি, সরি আমি তোমার সিলেবাসটা একটু ইন্ট্রো দিয়েছি, এবং প্রিপোজিশনের একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপরে হবে। আমি এখানে এক্সপ্লেন করব যে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং বলে রাখি এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যতগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে তার মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। যে কোনো এক্সামে চলে যাও, যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে যাও, ছোট থেকে বড় সবাইকে এই বেসিক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা কিন্তু জানতে হয়। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের একটা অ্যাগ্রিমেন্ট আছে, তাদের একটা রিলেশনশিপ আছে। তারা বলছে যে আমি যদি এরকম থাকি তোমাকেও এরকম থাকতে হবে, তুমি যদি এরকম থাকো আমিও এরকম থাকবো। তুমি আমাদের দুজনের যে অ্যাগ্রিমেন্ট আছে সেটার বাইরে কিন্তু তুমি কখনো পা রাখতে পারবে না। এটা সাবজেক্ট আর ভার্বের একটা নিজেদের মধ্যে অ্যাগ্রিমেন্ট আছে। মনে হবে খুবই সহজ, কিন্তু আদৌ খুব সহজ নয়। In English, if a subject is a singular, use the singular form of the verb, and if the subject is plural, use the plural form of the verb. খুব ইজি মনে হচ্ছে। যে সাবজেক্ট বলেছে আমি যদি সিঙ্গুলার থাকি তোমাকেও সিঙ্গেল থাকতে হবে, আমি সিঙ্গেল আছি তুমিও সিঙ্গেল থাকো, আমি প্লুরাল হয়ে যাব তুমিও প্লুরাল হবে। মানে আমার স্ট্যাটাস চেঞ্জ হবে তো তোমার স্ট্যাটাস চেঞ্জ হবে, তোমার স্ট্যাটাস চেঞ্জ হবে তো আমার স্ট্যাটাস চেঞ্জ হবে, দুজনে কিন্তু আলাদা আলাদা এদিক ওদিক যেতে পারবো না আমরা। তাহলে ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব অলসো সিঙ্গুলার। ইফ সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব ফর্ম অলসো শুড বি ইন প্লুরাল। ওকে, এবার এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানতে গেলে তোমাদেরকে পার্সন জানতে হবে। হোয়াট ইজ পার্সন? চলো পার্সনটা আমরা জেনে নিই। পার্সন হচ্ছে, আমি আমার নিজের ছোটোবেলায় আমাকে যেরকমভাবে স্যার শিখিয়েছিলেন, এবং এখন ওরকমভাবে শেখানো হয় না, কিন্তু আমার মনে হয় ওটা অনেক বেশি ইজি। সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কি? আমাকে আমার স্যার বলতো আমি আমরা মিন আই, উই, আমি আমরা। তুমি তোমরাতে দুটোতেই কিন্তু ইউ, তুমি মানেও ইউ, তোমরা মানেও ইউ। আর থার্ড পার্সন কি? থার্ড পার্সন হচ্ছে এই দুটো ছাড়া, আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আসে সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে হি, সি, রাম, স্যাম, ইডিসি। মানে আমরা, এই আমরার সঙ্গে তুমি কিন্তু দেও ইউজ করবে। আমরা, তারা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে হি, সি, রাম, স্যাম, যদু, মধু, মানে এই দুটো ছাড়া বাদ বাকি যা আছে সেটা হচ্ছে তোমার থার্ড পার্সন। এবার দেখো, আমরা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবার এর মধ্যে সিঙ্গুলার আছে প্লুরাল আছে, তাই তো? আই বলতে সিঙ্গুলার, উই বলতে প্লুরাল, ইউ বলতে আমিও বোঝাই, ইউ বলতে তোমরাও, আমরাও সরি, ইউ বলতে তুমি বোঝায়, ইউ বলতে তোমরাও বোঝায়। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার সিঙ্গুলারও হয় প্লুরাল হয়। কিন্তু এখানে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলবো, অনলি ফর দ্য রাইট ডাউন, প্লিজ লিখে নাও। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যখন আমরা কথা বলবো তখনই কিন্তু আমরা এর সাথে যে ভার্ব বসাবো সেই ভার্বের পরে আমরা এস বসাবো। যেমন যদি বলি হি লাইকস চকলেট, তাহলে এখানে কিন্তু লাইক হবে না, এখানে হবে লাইকস। হি লাইকস চকলেট। সি লাইকস চকলেট। রাম লাইকস চকলেট।
এটাই জানার যে যখনই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করব, সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভার্বটা বসবে তার সঙ্গে সবসময় কিন্তু আমরা এস ইউজ করব। মনে রাখবে সিঙ্গুলার। আমি যদি বলি রাম অ্যান্ড স্যাম লাইকস, সেটা ভুল হবে। রাম অ্যান্ড স্যাম কি দুজন হয়ে যাচ্ছে, দুজন মানে প্লুরাল, একের বেশি হলেই প্লুরাল। তাহলে রাম অ্যান্ড স্যাম যখন বলবো যে তারা চকলেট পছন্দ করে, তখন কিন্তু আমি বলবো না লাইকস, রাম অ্যান্ড স্যাম লাইক চকলেট, রাম অ্যান্ড স্যাম লাইক চকলেট, তারা দুজন চকলেট পছন্দ করে। তাহলে এখানে এটাই জানার যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অলওয়েজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বস অলওয়েজ টেক এস। অলওয়েজ আমাদেরকে কিন্তু ভার্বের সঙ্গে এস অ্যাড করতে হবে। ঠিক আছে, বুঝে নিলে? এবার দেখো আমরা যখন বলবো আইটা কিন্তু তুমি বলবে সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার, কিন্তু এর সাথে আমরা কখনোই এস যোগ করব না, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা ফার্স্ট পার্সন। তাহলে কি আই এর সঙ্গে লাইক, উইয়ের সঙ্গে লাইক, দের সঙ্গে লাইক। আবার ইউর সঙ্গে লাইক, ইউ বলতে তো বললাম যে তুমিও বোঝায় তোমরাও বোঝায়, ইউর সঙ্গে লাইক মানে ভার্বের সঙ্গে এস যোগ হবে না, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভার্বটা বসবে তাকেই কিন্তু আমরা এস যোগ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। এটা জানলে এরপর আস্তে আস্তে কিন্তু জিনিসটা কিন্তু আরও বেশি ডিপ হবে। আমি পুরোটাই একটা ভিডিওতে করে দিচ্ছি, ভিডিওটা অনেকটা লং হবে, প্লিজ ধৈর্য ধরে দেখো, কারণ বারবার আলাদা আলাদা করে সময় করে ভিডিও করাটা খুব প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে আমার জন্য। তাই আমি ভাবছি পুরোটাই একটাতে কভার আপ করে দিই, যেহেতু তোমাদের এক্সাম খুব সামনে চলে এসেছে। এর থেকে শর্ট কোয়েশ্চেন আশা করি তোমাদের দেবে। ঠিক আছে, আশা করি না, অবশ্যই দেবে, কারণ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের হয়তো ডেফিনেশন চাইবে, আর হয়তো এরকম কোয়েশ্চেন আসবে যে যেখানে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবে, তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও, আমি যেটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম সেটা একবার দেখে নাও। তাহলে কি ওইটা বুঝে নিলে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে যে ভার্বটা বসবে তার সঙ্গে সবসময় আমরা এস ইউজ করব। এবার এখানে একটা আমি গুগল থেকে একটা সুন্দর ছবি পেয়েছি, এটা একবার দেখো। 1 সেকেন্ড। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এতটাই প্রথমে দেখো। তো বলছে যে আই এর সাথে কি হয়, আই এর সাথে সবসময় অ্যাম ইউজ হয়, ইউর সাথে কি হয়, আর ইউজ হয়, হি এর সাথে কি হয়, ইউজ হয়, এবং উইয়ের সাথে আর ইউজ হয়। এবার তোমরা এরকমভাবে মনে রাখতে পারো যে চারটে জিনিসের সঙ্গে সবসময় আর ইউজ হয়। চারটে জিনিস কি কি? সেটা হচ্ছে উই, দে, ইউ, উই, দে, ইউ অ্যান্ড প্লুরাল। তাহলে এইগুলোর সাথে সবসময় কিন্তু আমরা আর ইউজ করি। আর কি? আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই তো? অ্যাম ইজ আর, বি ভার্ব অর অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কখন আমরা ইউজ করব? আই এর সাথে তো সবসময় জানো আই এর সাথে অ্যামটা শুধুমাত্র আই এর সাথে ইউজ হয়, অ্যামটা শুধুমাত্র আই এর সাথে ইউজ হয়, এভরিবডি নোস। আর আরটা কোথায় ইউজ হয়? আরটা ইউজ হবে হচ্ছে তোমার ইউ, উই, দে, ইউ, উই, দে। ঠিক আছে, তা ইউ, উই, দে আর হচ্ছে প্লুরাল ফর্ম, আর হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম মানে তোমরা জানো একের বেশি হলে তো আমরা সবসময় আর ইউজ করি। তাহলে কি ইউ, উই, দে আর প্লুরাল ফর্ম, ইউ, উই, দে আর প্লুরাল ফর্মের সঙ্গে আমরা সবসময় কিন্তু আর ইউজ করি। আরটা কি? আরটা হচ্ছে হেল্পিং ভার্ব, বি ভার্ব। ওকে, ঠিক আছে, তাহলে এবার জেনে নাও। এবার যখনই আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে? প্রেজেন্ট টেন্সে কি আই এর সাথে অ্যাম, ইউর সাথে আর, হি অ্যান্ড সি এর সাথে কি ইজ, হি, সি, ইট এর সাথে ইজ, এবং উই আর দের সাথে কি হবে? আমরা আর ইউজ করবে। তাহলে আই এর সাথে তো সবসময়, এটা বলেই দিলাম যে আই এর সাথে সবসময় অ্যাম, তারপর দে, উই, ইউ আর প্লুরাল এর সাথে কি আর, আর হি, সি
আর হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে পুরোটাই যেটা থাকছে তার সাথে কি আমরা ইজ ইউজ করব। হয়ে গেল সিম্পল জিনিস, প্লুরালের সঙ্গে আর সিঙ্গুলারের সঙ্গে ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পুরোটাই ইজ, এবং আমরা আই এর সাথে অ্যাম। হয়ে গেল। এটারই যখন আমরা পাস্ট ফর্ম ইউজ করব তখন সেই একই জিনিস, আইটা হয়ে যাবে ওয়াজ, ইউ হয়ে যাবে ওয়্যার, হি সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা ছিল সেটা হয়ে যাবে ওয়াজ, এবং উই দের সাথে হয়ে যাবে ওয়্যার। তাহলে কি আই ওয়াজ, ইউ ওয়্যার, হি সি ইট ওয়াজ, এবং উই দে ওয়্যার। হ্যাজ হবে কি হবে, পারফেক্ট যখন আমরা ইউজ করব তখন আমরা তার আগে দেখে নিই ডু এবং ডাস। ডু ডাস কখন ইউজ করব, ডু ডাসটা খুব ইজি, যখনই আমরা তোমার আই ইউর সাথে হবে হচ্ছে তোমার ডু, হি সি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যোগ হচ্ছে, আর বাদ বাকি মানে থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গেই ইএসটা যোগ হবে, আর বাদ বাকি সেই একই থাকবে। হ্যাভ এবং হ্যাভ এবং মানে হ্যাভ ভার্ব, এগুলো কেমনভাবে ইউজ হবে, এটাও ঠিক তাই, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথেই শুধুমাত্র হ্যাজ ইউজ হচ্ছে, আর বাদ বাকি উই দে আই ইউ আমি আমরা তুমি তোমরা এগুলোর সাথে হ্যাভ ইউজ হচ্ছে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথেই একমাত্র হ্যাজ ইউজ হচ্ছে। এবার এই জিনিসটা তো আমি আগেই বোঝালাম যে প্রোনাউনে আমরা কখন আমরা এস ইউজ করি, ভার্বের কোথায় আমরা এস ইউজ করি, আর ভার্বের কোথায় আমরা এস ইউজ করি না। ঠিক আছে, চলো এবার আমরা রুলগুলো একের পর এক দেখতে থাকি। ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। দ্য ফার্স্ট রুল ইজ হোয়াট, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ইউজ অফ সিঙ্গুলার ভার্ব উইথ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্ব উইথ প্লুরাল সাবজেক্ট। দ্য সাবজেক্ট ক্যান বি এ নাউন, প্রোনাউন অর ইভেন আর নাউন ফ্রেজ। তাহলে কি আমরা যেটা বললাম, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল হবে, এবং এটা নাউন ফ্রেজও হতে পারে। ইফ ইট ইজ প্রোনাউন, দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ডান উইথ দ্য রেফারেন্স টু দ্য পার্সন অফ দ্য প্রোনাউন। এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পল দেখো, রাকেল স্পেন্ডস, এই যে রাকেল কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কি স্পেন্ডস ভার্বের সাথে কি এস অ্যাড হচ্ছে, স্পেন্ডস আর ফ্রি টাইম লিসেনিং মিউজিক। হয়ে গেল। বেইন অ্যান্ড কুড, আমি বললাম দুজন যদি হয় তাহলে প্লুরাল, তাহলে কখনোই আমরা কিন্তু এস ইউজ করবো না, তাহলে প্লে, তাহলে এখানে প্লুরাল সাবজেক্ট আছে যেহেতু, তাই প্লুরাল ভার্ব মানে এস ইউজ করবো না। সি লাইকস, এখানে কি লাইকসের এস হবে, কারণ ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা আগেই বুঝিয়েছি, তাই সি লাইকস টু হ্যাভ ডিজার্ট। হয়ে গেল। পুরোটা আমি পড়ছি না, সময় নষ্ট করবো না, ঠিক আছে। নাও সেকেন্ড রুলে কি, সেকেন্ড রুলে বলেছে যে হোয়েন ইউজিং দ্য বি ফর্ম অফ ভার্বস দেয়ার ইজ অ্যান exception. In this case the verb is used according to the number and person of the subject. Check out the following table. তাহলে এখানে কি ইউজ হচ্ছে, যেমন যেটা এইমাত্র দেখলে যে আই এর সাথে অ্যাম হয়, ওই জিনিসটাই, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে কি আই অ্যাম, আই এর সাথে অ্যাম ইউজ হচ্ছে, আই অ্যাম কনফিডেন্ট। ফার্স্ট পার্সন প্লুরাল মানে আমি আমরা, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে আমরা, তাহলে কি হচ্ছে উই এর সাথে আর ইউজ হচ্ছে, উই আর কনফিডেন্ট। সেকেন্ড পার্সন আমি আমরা হয়ে গেল, তুমি তোমরা, তাহলে তুমি ইউর সাথে কি হচ্ছে বলেছি আর ইউজ হবে, ইউ আর কনফিডেন্ট। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় কিন্তু ইজ বা ইজ ইউজ হবে, হি ইজ কনফিডেন্ট। হি এর সাথে ইজ ইউজ হয়, হি ইজ কনফিডেন্ট। সি সাথে ইজ ইউজ হয়, সি ইজ কনফিডেন্ট। ইট বা এখানে কোনো নেমও থাকতে পারে, রামসাম মীরা যদু মধু, তো ইটের সঙ্গেও ইজ ইউজ হবে, ইট ইজ অ্যামেজিং। বুঝলে? আচ্ছা, নাও থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন যখনই প্লুরাল হয়ে যাবে তখনই আবার কি হবে, আর ইউজ হবে। থার্ড পার্সন প্লুরাল যখন হয়ে যাবে তখনই কি হবে, আর ইউজ হবে। আমি দেটা ওখানে ফার্স্ট পার্সনে লিখেছিলাম, দেটা কিন্তু নিচে হতো, সরি ফর দ্যাট। তাহলে দেটা কি হচ্ছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তের সাথে আর ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা। ফার্দারমোর হোয়েন উই ইউজ দ্য আদার নাউন্স অ্যান্ড নাউন ফ্রেজেস দ্য রুল অ্যাপ্লাইজ, দ্য সেম ওয়ার্কস উইথ সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা পাস্টের ক্ষেত্রেও যখন আমরা চেঞ্জ করছি সেখানেও কিন্তু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হবে। যেখানে আমি বললাম যে পাস্ট যখন হয়ে যাচ্ছে ওয়াজ ওয়্যার, পারফেক্ট যখন হয়ে যাচ্ছে হ্যাজ হ্যাভ, তারপর সেটা পাস্ট পারফেক্ট যখন হয়ে যাবে হ্যাড ইউজ হবে।
এর জন্য টেন্সটারও সেন্স থাকা দরকার, ঠিক আছে? যেমন দেখে নাও কিছু কিছু এক্সাম্পল দিয়েছে, দেখি আমরা। শান্তানা ইজ আ সিঙ্গার, শান্তানা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে ইজ ইউজ হবে। দ্য গার্লস প্লুরাল নাম্বার, তাহলে কি আর ইউজ হবে, আর ওয়েটিং। উই উই ওয়ার হ্যাপি, সেকেন্ড পার্সন সরি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই ওয়ার। মাইকেল জ্যাকসন সংস, মাইকেল জ্যাকসন সংস, তাহলে কি সংসের কথা বলা হচ্ছে, মাইকেল জ্যাকসনের সংস, আর অনেকগুলো গান। আই ওয়াজ, এখানে যখন পাস্ট টেন্স চলে যাচ্ছে তখন আই ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে? ফার্দার মোর উই হোয়েন ইউজড উইথ আদার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স অ্যান্ড নাউন ফ্রেজ, the rule applies the same works even with simple past and past continuous. সরি, এটা হয়তো দুবার করে চলে এসছে, ঠিক আছে? নাও রুল নাম্বার 3, হ্যাজ হ্যাভ, যেটা আমি বললাম যে হ্যাজ কোথায় ইউজ হয়, হ্যাভ কোথায় ইউজ হয়। হ্যাজ তোমার সবসময় হ্যাজটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইউজ হবে, আর বাদ বাকি হ্যাভ, আই উই, তারপর মানে আমি আমরা তুমি তোমরা এর সাথে তোমার হ্যাভ ইউজ হবে। যেমন কি আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই হ্যাভ ইউজ হবে। ইউ ফার্স্ট পার্সন, সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। ফিনা হ্যাজ। সি অ্যান্ড আই কি দুজন, তাই কি হবে রান, সি অ্যান্ড আই রান এভরিডে। আচ্ছা নাও, এখানে আর একটা লেখা ছিল, লেখাটা কোথায় গেল, এক সেকেন্ড। তাহলে এখানে হ্যাজ হ্যাভটা বুঝতে পারলে। এবার দেখো আর একটা জিনিস, যেটা আমাদের এবার আস্তে আস্তে রুলগুলো একটু বদলাচ্ছে। যেমন দেখো, এটা আরেকটু কিছু রুল আমার লেখা ছিল, ওটা হয়তো কোনোভাবে এখান থেকে বাদ চলে গেছে, হয়তো আমার আরেকটা ভিডিও বানাতে হবে, ঠিক আছে? এখানে দেখে নাও যতগুলো রুলস আছে। তাহলে এই জিনিসগুলো হলো। এবার দেখো সি অ্যান্ড আই, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি সি এর কথা বলছে এবং আই এর কথা বলছে। তাহলে সি অ্যান্ড আই রান এভরিডে, সে এবং আমি প্রতিদিন খেলি, দুজনা প্লুরাল, ঠিক আছে? প্লুরাল। পিনাট বাটার অ্যান্ড জেলি, তুমি বলবে তাহলে তো পিনাট বাটার আর জেলিও তো তাহলে দুটো হলো, মানে প্লুরাল নাম্বার, তাহলে কেন ইজ হলো? কারণ এখানে ইন্টেন্ডেড সেন্স অফ সিঙ্গুলার। পিনাট বাটার অ্যান্ড জেলিকে কিন্তু আমরা দুটো জিনিস বললেও আমরা কিন্তু একটা হিসেবেই ধরছি। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের দেবে, তোমাদেরকে কিন্তু কখনোই দেবে না যে আই লাইক হবে, ইউ লাইক হবে, এখানে এগুলো জানে সবাই পারবে। তোমাদের এরকম ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের এক্সপেক্টেড, যে পিনাট বাটার অ্যান্ড জেলি এটা কিন্তু একটা সেন্সে ভাবা হচ্ছে, তাই ইন্টেন্ডেড সেন্স সিঙ্গুলার বলে আমরা এখানে কিন্তু শুধুমাত্র ইজ ইউজ করব। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে। এবার দেখো পরেরটা, এখানে কিছু লেখা ছিল সেটা বাদ চলে গেছে। বেশ, ইচের সাথে কিন্তু ইচ সবসময় ইচ স্টুডেন্ট হ্যাজ বিন আস্ক টু প্রোভাইড আ কনসেন্ট লেটার। ইচের সাথে বলছে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু কি চাইছিল, প্রত্যেকটা স্টুডেন্টই চাইছিল যে তোমার একটা কনসেন্ট লেটার। প্রত্যেকজনের কথা বলা হচ্ছে কিন্তু তবু ইচের সঙ্গে সবসময় কিন্তু আমরা আস্ক তোমার হ্যাজ বিন ইউজ করেছে, মানে ইচের সাথে সবসময় আমরা কিন্তু সিঙ্গুলার ইউজ করছি। এভরি টিচার অ্যান্ড প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট ইজ এক্সপেক্টেড, তাহলে কি এভরি টিচার
প্যারেন্টস, স্টুডেন্ট, ইজ এক্সপেক্টেড। তাহলে এখানে কিন্তু সবার কথা বলা হচ্ছে, তাও আমরা কিন্তু এখানে ইজ ইউজ করছি। এটাই হচ্ছে কিন্তু জানার, যে প্রত্যেকজনের কথা বলা হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়ালি একজনের কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা ইজ ইউজ করব। তারপর দেখো, when you are using a sentence to express wish or a sentence to express a request, verbs are used a little different from other sentence. যেমন I wish I were a bird. I wish, আমি উইশ করি যে আমি একটা বার্ড হব, বার্ড হতে পারতাম। তাহলে কি এখানে যখন একটা উইশ করা হচ্ছে তাহলে কিন্তু আই অ্যাম হবে না, বা সরি আই ওয়াজ হবে না, আই ওয়্যার হবে। ইফ ইউ ওয়্যার হেয়ার আই উড নট বি স্যাড। তুমি যদি এখানে থাকতে তাহলে আমি কিন্তু এতটা দুঃখ পেতাম না। উই রিকোয়েস্ট দ্যাট এভরিওয়ান মেক্স দেয়ার ক্লোথস নাও। আমরা রিকোয়েস্ট করছি যে এভরিওয়ান তাদের নিজেদের জামাগুলো চয়েসেস নাও, নিজেদের চয়েসগুলো যেন তো করতে পারে। ফার্দার মোর গো থ্রো দ্য আর্টিকেল, ওকে, নাও পরের রুলটা দেখো, সরি এখানে আমার পিডিএফটা কিছু এদিক ওদিক হয়ে গেছে। ওকে, তো বলছে যে a subject made up of nouns joined by and takes plural subject unless the subject intended is singular, যেটা আমি আগে বলেছিলাম সেই জিনিসটা এবার দিয়েছে। বেশ, এবার দেখো, পটাটোস, পাস্তা অ্যান্ড রাইস গোজ ওয়েল উইথ গ্রিলড চিকেন। তাহলে এখানে দেখো একটা জিনিস বলছে, আর একটা নিয়ম আমি বলছি, সেখানে কিছু বাদ চলে গেছে, সরি, এক্সট্রিমলি সরি। বলছে যে যখন আমরা কিছু জিনিসকে পরপর কমা দিয়ে বলবো এবং যে লাস্ট নাউনটা থাকবে সেই নাউনটার অনুযায়ী আমাদের কিন্তু জিনিসটা বলতে হবে, ভার্বটা বসাতে হবে। পটাটোস, পাস্তা, রাইস। তাহলে পটাটোস, পাস্তা অর রাইস, পটাটোস, পাস্তা অর রাইস। তাহলে এখানে যে রাইস আছে, রাইস গোজ ওয়েল, রাইসের সাথে আমাদের কিন্তু মানে খাওয়া যায়। তাহলে এখানে শুধু আমরা রাইসটাকে ধরবো। তাহলে রাইস গোজ ওয়েল, রাইসটা আমরা কিন্তু লাস্টের যে নাউনটা আছে সেটাকে ধরবো, ঠিক আছে। এবার কালেকটিভ নাউন যখন আমরা ইউজ করব সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে কালেকটিভ নাউন। যেমন বলছে দ্য ফুটবল টিম ইজ প্র্যাকটিসিং নাইট অ্যান্ড ডে। তাহলে ফুটবল টিমটা কি হচ্ছে, দিনরাত প্র্যাকটিস করছে, ঠিক আছে। ফুটবল টিমের সাথে কিন্তু ইজ ইউজ হচ্ছে। দ্য বোস্টনস কমিটি ডিসঅ্যাগ্রিজ। তাহলে বোস্টন কমিটির কথা বলা হচ্ছে। একটা কমিটিতে অনেক লোক থাকতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে কালেকটিভ নাউন যখনই আমরা ইউজ করব, কালেকটিভ নাউনে আমরা কি করব, সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কালেকটিভ নাউনে সবসময় কিন্তু আমরা ভার্বটির সঙ্গে এস ইউজ করব, ঠিক আছে। মানে ওটাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখব, যতই সেটা কালেকটিভ নাউন মানে টিমের একটা টিমে অনেকগুলো লোক থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে দেখব। তারপর দেখো, যখনই আমরা কানেকটিভস phrases such as combined with, coupled with, accompanied with, added to, along with, together with, as well as, do not change the numbers of the subject. তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো। এক্সট্রিমলি সরি, আমি যে নোটটা বানিয়েছিলাম সেখানে এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু যেগুলো আমি এই ভিডিওতে বলছি দেখে নাও, আমি পরে আরেকটা ভিডিও ভালো করে বানিয়ে দেবো। তাহলে এইখানে দেখো, যখনই দেখবে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যখনই ভার্বের সঙ্গে এটা লেখা থাকবে যে অ্যাকম্পেইন্ড বাই, অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, কাপেলড উইথ, এগুলো যখনই থাকবে তখনই কিন্তু সিঙ্গুলার হবে, আর কোনো দিকে তাকাবে না। যেমন বলেছে, অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস, অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ, আমি আর কোনো দিকে তাকাবো না, অয়েল
অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস। এখানে তুমি হয়তো ভাববে যে অয়েলের কথা বলা হয়েছে এবং গ্যাসের কথা বলা হয়েছে, তাহলে দুটোর কথা বলা হয়েছে, তাহলে কেন প্লুরাল হবে না? কিন্তু এখানে অয়েলের সাথে শুধুমাত্র অয়েলের কথাই কিন্তু বলা হচ্ছে, অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ The oil as well as gas is a popular heating choice. অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস ইজ আ পপুলার হিটিং চয়েস। তাহলে কিন্তু অয়েল, এখানে কিন্তু অয়েলের কথাই বলা হচ্ছে, অন্য কিছুর কথা বলা হয়নি। পিনাট বাটার কম্বাইন্ড উইথ, এই যে কম্বাইন্ড উইথ বলেছে, কম্বাইন্ড উইথ কথাটার জন্যই আমরা কিন্তু ইজ ইউজ করব। মানে আমার আর কিছু দেখার দরকার নেই। তুমি হয়তো ভাববে যে পিনাট বাটার কম্বাইন্ড হচ্ছে ব্রেড এবং জেলির সাথে, তাহলে কেন প্লুরাল হবে না? হবে না, কারণ এখানে কিন্তু পিনাট বাটারের কথা বলা হচ্ছে। মাঝখানে যে ফ্রেজ ঢোকাক, যে ক্লজ ঢোকাক, তোমাকে কিন্তু ইজ মানে সিঙ্গুলার নাম্বার হিসেবে এটাকে ধরতে হবে। তাহলে এখানে হেয়ার দ্য পিনাট বাটার ব্রেড অ্যান্ড জেলি আর ইউনিট আর স্যাঙ্গুয়েজ সো অন, সো নো কমাস আর নিডেড অ্যান্ড উই কিপ দ্য সিঙ্গুলার ভার্ব। নাও কালেকটিভ নাউন ফ্রেজ, কালেকটিভ নাউন ফ্রেজ বলতে এ বাঞ্চ অফ, আ গ্রুপ অফ, আ সেট অফ, এগুলো যখনই লেখা থাকবে এগুলো কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব নেবে। এ সেট অফ 12 ডিশেস, 12 ডিশেস মানে অনেকগুলো ডিশ আছে তো, কিন্তু পুরোটা একসাথে বোঝানো হচ্ছে, তাই এ সেট অফ 12 ডিশেস ইজ অল নিড ফর দ্য ডিনার পার্টি। ইচ টেক সিঙ্গুলার পার্ট, ইচ কিন্তু ইচ কথাটা যখনই আমরা ইউজ করবো সবসময় কিন্তু আমরা সিঙ্গুলার ভাবে ইউজ করবো। যেমন ইচ বয় ইজ এক্সাইটেড, ইচ বয় ইজ এক্সাইটেড, তাহলে ইচ শব্দটাই ইউজ করব আমরা হচ্ছে সবসময় সিঙ্গুলার হিসেবে, ঠিক আছে। তারপর নান টেক্স সিঙ্গুলার ভার্ব ইফ হোয়াট ইট রেফার্স ইন ইজ রেফার্স টু ইজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব if its referent is plural. None of the book is reproducible, তাহলে none of the মানে একটাও নয়, তার মানে is ইউজ হবে। None of the peas are left, none of the peas, তাহলে কি বলছে, অনেকগুলো পিসের যখন বলছে তখন আমরা কিন্তু আর ইউজ করব। আর যখন এখানে না নান অফ দ্য বুক, আমরা এখানে বুকটা দেখব, বুক সিঙ্গল তাহলে ইজ, পিস প্লুরাল তাহলে পিস, ঠিক আছে। তাহলে এখানে পিস ইজ রেফারেন্ট অ্যান্ড ইজ প্লুরাল, তাই আমরা ইজ আর ইউজ করব, মানে প্লুরাল ভার্ব যেটা হয় সেটা ইউজ করব, ঠিক আছে। ফ্র্যাকশনের ক্ষেত্রেও কিন্তু ভার্বস অ্যাগ্রি উইথ দ্য হোল। 1/4 অফ দ্য বুকস, 1/4 অফ দ্য বুকস, বুকস বলেছে তাহলে এখানে কি হবে, আর ইউজ হবে। 1/4 অফ আ স্যান্ড, স্যান্ড বলেছে তাহলে এখানে কি ইজ ইউজ হবে, ঠিক আছে, কারণ এখানে সিঙ্গুলার নাউন। আজকে খুব ডিস্টার্ব করছে, তাড়াতাড়ি শেষ করে দেবো। ওকে, উইথ মানি, মানি কি যখন আমরা স্পেসিফিক বলবো তখন সিঙ্গুলার ভার্ব, আর যখন অ্যামাউন্টটা ভাজ হবে মানে কোনো স্পেসিফিক নয় তখন সেটা প্লুরাল ভার্ব হবে। যেমন বলছে 5 মিলিয়ন ওয়াজ স্পেন্ড, 5 মিলিয়ন একটা স্পেসিফিক বলে দিয়েছে তাই ওয়াজ ইউজ হচ্ছে। আর যখন আমরা বলছি ফান্ডস আর কালেক্টেড, ফান্ডস বলতে এখানে বোঝা যাচ্ছে না কতটা ফান্ডের কথা বলা হচ্ছে, তখন সেখানে কিন্তু আমরা আর ইউজ করব। ফ্রেজ যেমন মোর দ্যান ওয়ান টেক সিঙ্গুলার ভার্ব, মোর দ্যান ওয়ান বক্স ইজ সিটিং, তাহলে মোর দ্যান ওয়ান যখনই বলবো তখন আমরা ইজ ইউজ করব। আর মোর দ্যান ওয়ান কার ওয়াজ ইনভলভ ইন দ্য রেস, তাহলে এখানে আমরা সিঙ্গুলার ইউজ করব। এক্সট্রিমলি সরি, আমার পিডিএফটা আজকে গোলমাল করছে এবং তুমি দেখতে পাচ্ছ কীভাবে ফোনটা হ্যাং করছে, সরি ট্যাবটা হ্যাং করছে। আমি আবার এই জিনিসটার উপরে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করে ভিডিওটা বানাবো যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। আশা করি এই ভিডিওটা থেকে কিছুটা তোমাদের হেল্প পাবে। পরবর্তী ভিডিওটাতে আমি রুলগুলো আরেকবার বলবো যদি সময় হয়, আর নাহলে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম।